জানিস না আমি হলো এই চন্ডালের 14 গোষ্ঠীর কাজী। এত এই বাদ্য বাজনা কেন? তওবা তওবা, এইটা কি বিয়ে বাড়ি নাকি? তাই তো দেখা যায়। হ্যাঁ বিয়ে বাড়ি তো। আই হাই আজকে বালা বালা খালা ওর আজকে তোমার নাচে শুরু হবো নাকি আমার নাচে শুরু হবো নাকি? আমার ছেলের বিয়েটা পড়িয়ে দিন। ঠিক আছে হবে না, আমি বিয়ে পড়িয়ে দিচ্ছি। পোলা কনে পোলা কনে বিয়া বাড়া মুঝে মেয়ে কেটে নাকি? আগে বই শরণ, আমি পোলাও দেখাইতেছি মেয়েও দেখাইতেছি। এই দিকে ঘুরেন, এই হলো মেয়ে আর এই হলো ছেলে। অসম্ভব, এ বিয়ে আমি পড়াইতে পারবো না। পারবেন না কে? এই এলো ছেলে আর এই এলো মেয়ে। নাকি তুমি কি কও? ওই মেয়ের সঙ্গে ওই ছেলের হলো বিয়ে। আমি এই ব্যাপারে কাজী সাহেব, আমি আপনাকে হুকুম করছি, আপনার হুকুম আপনি বিয়েটা অতি শীঘ্র করে পড়িয়ে দিন। ঠিক আছে জাহাবানা, আমি বিয়ে পড়াচ্ছি। চলো না চলো না, রাজার হুকুম। রামের 10 তারিখে আগে তোমরা কি চাও? তোমার হলে কি বাপের সন্ধান? তোমার তো তাও কে? তাওই কিষান চাইছিলে আজ্ঞা। আরে কি কাজ রাস্তা? আলা কানা মানা দেখো বিপদ আছে বাদ।
কোনে খুব বিপদ আছে আমি ও বেস্তা কোন আইছিল বিয়া বাড়ি বিয়া বাড়ি আইছিল এটা তো ছোট জালের গন্ধ শোনা যায় রে ওটার নাম বিরানি বিরানি রাজার বাড়ি এই 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 চক্র দেহ তুই তোমার কাই রাখা না ওবরা চাইরে মতে মারছে নাকি আমার কাছে হাত আছে দেহ তোমার হানকিটা দেহে হাত কাটতে নাই ওই বেস্তা দেখছে তোর চাচি তো হান কি বইস্তাল আছে কি না আরে চাচি দিব হাত কি হে ভাই বলে না একটা হাত দিতে নাই দেয় নাই না তাহলে এখন কি হইব কাইরের মদিনু দুদিন ভাই পাঠিয়ে খাবার দিচ্ছে হ্যাঁ বেস্তা এই যাব কাজ করে দাও এ কাইরা নিচ্ছে দাও নাও তাড়াতাড়ি খাই ওঠো দিতে দিতে এই খাই তো আমরা রাগ করছি না আস্তে আস্তে খাই ওবরা আবার কি চাও ইদু মিষ্টান্ন দেহ আছে ফকিরের কারবার এইটা কি ওই পদ্মার বিয়ে নাকি যত সব ফকির ফারকা তত একটা স্থান ঢালে পড়ে মরছে আদি যদি বড় মাছ দেহ আবার কি কয় আদির লাগে তাদের রাস্তায় ছিলাম আবার এই এই বাড়ির চিন্তাও করো তুমি ওবরা দুটো বুঝি না তো বাড়ি দিতে হ্যাঁ আমরা পরের বাড়ি সারা বেদনি খাই এই নাও আচ্ছা দাঁড়াও দাও দাঁড়াও এই ফকিরে ভাই ফকিরে আমার পুরো কথা এখানে কিনলে আসল রাস্তা কাছে ও বেস্তা ও করে করে ঠিক আছে এই ফকিরে বউ শেষ আনকিরে তো মাইরা গেলা যাবার সময় একটু এই দোয়া করে যায় বেলা খাবার খাইছে আবার তুই আও আর কো বেস্তা যাও দোয়া করে দাও আমাদের মুশকিল দে এই বাড়িতে গোগম না দেই গো এই ফকিরের বউ এই ফকিরের ভাই আমার সারা দৌড়ে তো উঠে নিদি কাজী সাহেব আগে তো জানি না। শীঘ্র করে বিয়ে পড়িয়ে দাও ঠিক আছে কাজী সাহেব শীঘ্র করে বিয়েটা পড়িয়ে দিন ঠিক আছে এবারে বিয়ে পড়া আরম্ভ করলাম সম্পর্কে দোকানে রেডি আছে হলো কলম সবটি লেখেন কোন কার্য করবকে এই বাপের বাড়ি চইলা যায় তবে স্বামীর হাত রাইন্দা পুইরে খাবে বলুন মেয়ে পক্ষে কি কবুল দাদু ও দাদু আমি তো হই না নেই কোন তোমারই তো সব আমি সব আল্লাহ রে কপালে দেখে আজকে আল্লাহ জানে কি হলো কি বিয়া বাড়ি কে না মায়ের পিতারা বসে আরে না বললা এলে? এটা বিয়ে লাইটে দিলাম যে না ছুটে আপনাদের বেশি শক্ত করে দিলাম আবারও মন দিয়া শুনেন এই স্বামী যদি এর আগের বছর দেবতি 1 কিলো যদি ওই স্ত্রীর মেরুদণ্ড ভেঙে দেয় তাহলে ওই স্ত্রীও এক খুশিতে এই স্বামীর নাক ভেঙে দেব হাই হাই রে মার কে আমার উপরে নাকি আমার ভুল হয়ে গেছে এর আগের বশবতী হইয়া 1 কিলে স্ত্রীর মেরুদণ্ড যদি ভেঙে দেয়
স্ত্রী রাগ করিয়া বাপের বাড়ি চলে যেতে পারবে না। কইছে সেই সত্য কবুল কইছে কইছে হ্যাঁ। কবুল কইছে হ্যাঁ সবাই আল্লাহ আমিন দেখিস মোল্লার বাপ দেখিস মরবো মোল্লা আল্লাহ আমিন মধুপুরের ব্যাগ যা খাই যা হবে না এই আপনার যাই খাই খরা মাসে তাস করাইছে ওয়ালাইকুম আসসালাম। উজির বেগম সাহেবা এতদিন মার পান ছিল আমাদের, আজ হতে আমি আপনার ছেলে রহিমের হাতে তুলে দিলাম। আমার মাতৃহীনা মাকে আপনারা দেখে রাখবেন। এ কি বলছেন উজির সাহেব? হ্যাঁ কি বললেন পিতা? আমার মা নেই। না মা, তোর মা ছিল না। আমরা যে তোদেরকে কুড়িয়ে পেয়েছিলাম, আমি কারোর কাছে কথা প্রকাশ করি নাই। মারো পাল তোকে কুড়িয়ে পেয়েছি। উজির সাহেব আমাদেরকে বিদায় দিন, আমাদের আবার অনেক দূর যেতে হবে। চলো বেগম, আমরা বাহিরে অপেক্ষা করি। মারুফান, তুমি তোমার বাপজানের কাছ থেকে আর তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে এসো। আমরা ততক্ষণ তোমার জন্য বিশবাহকে তানজামের কাছে গিয়ে অপেক্ষা করছি। চলুন জাহাপনা। চলুন রানী, তাই চলুন। পিতা, এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। তোকে বিদায় দিয়ে কি করে বলবো মা? বিদায় জানিবি দাই দে পিতা গো, ওহ পিতা বিদায় দে পিতা
না মা তোকে বিদায় দেই কেমন করে আমি ঘরে থাকবো সীতাকে বাঁচানোর জন্য এদেরকে আমাকে আকুল করে তুলবেন না পিতা, আমাকে যে চলে যেতেই হবে। তোকে আমি আমার বিবাহের মালা পরে দেই
তুই কেঁদে কেঁদে আমাকে অকল করে তুলিস রে মা। আমি চলে যাচ্ছি আমাকে যে চলে যেতেই হবে। সত্যি সত্যি আমার মা রূপা পরের ঘরে চলে পিতার জলে পাজে আমার মায়ের চোখে পাজে আমার
আর এখানে থাকবো না রাহেলা। আমি আমার মায়ের চিকিৎসা দিতে যাবো। আচ্ছা আজকে বাজনা ছাড়াইও বাজনা ছাড়াইও আজকে গান মা রূপবান, এই তোমার বাসর ঘর, আর আমার পুত্র রহিমকে আমি তোমার হাতে তুলে দিলাম। মা রূপবান, তুমি আমাদের জন্য যে মহান ত্যাগ করেছো, আমাদের জীবন দিলেও যে সে ত্যাগের প্রতিদান দেওয়া হবে না, তুমি প্রমাণ করে দিয়েছো পৃথিবীর সব সুখ ভোগে নয়, ত্যাগেও যে সুখ আছে। মাগো, মেয়েরা যেদিন স্বামীর ঘরে আসে সেদিন লাল টুকটুকে বেনারসি পরে আসে, আর যেদিন স্বামীর ঘর থেকে চলে যায় সেদিন সাদা কাফন পরে চলে যায়। আমি তোমায় দোয়া করি মা, স্বামীর ঘর থেকে যেন সাদা কাফন পরে বের হতে পারো, তোমাকে যেন কোনোদিন সাদা থান পড়তে না হয়, সাদা থান পড়তে না হয়। বারো দিনে স্বামী লইয়া গো, ও আল্লাহ এলাম বাসর ঘরে গয়া আল্লাহ আল্লাহ গো। বাসর ঘরে থাকো পতি গো, ওহ পতি গেল না সালে কই আমার পতি পতি গো। কে পারাবে তোলো কাজল রে, ওহ পতি কে খাওয়াবে দুগ্ধ রে আমার পতি পতি গো। বাসর ঘরে সবে আসে রে, ও আল্লাহ আমি বসে কাঁদি রে আমার আল্লাহ আল্লাহ রে। খুদা, আমার স্বামীকে দেখে রেখো খুদা, আমার স্বামীকে দেখে রেখো, দেখে রেখো। আই খুদা, এখন অনেক রাত হয়েছে, আমার যে বড্ড ঘুম পাচ্ছে, আমি একটু ঘুম পেরে নেই। মা তো লোক
আমাকে বলে গেল ওরে তুই নতুন পথে চল। খুদা আমাকে কি সত্যি নতুন পথে যেতে হবে? তুমি আমাকে বলে দাও খুদা, তুমি আমাকে বলে দাও। তোমার তোমায় লয়ে বাসর ঘরে নাহায় জালে বাসায় লামসা গো
অভিশাপ কি মর্মান্তিক অভিশাপ, তাকে আমাকে পালন করতেই হবে। জাহাপানা, আপনি এখানে একা একা বসে আছেন, ওদিকে যে মা রূপবাণী কেঁদে কেঁদে চোখের পানিতে নদী বয়ে দিচ্ছে, ওই তো রূপবাণী এদিকেই আসছে। আব্বা, আম্মা, আমি নিশীতে একই স্বপ্ন দেখলাম। কে যেন আমাকে বলে গেল, ওরে তুই নতুন পথে চল। আব্বা, আমাকে কি সত্যি নতুন পথে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ মা, তোকে নতুন পথে যেতে হবে। এ যে হচ্ছে মনের অভিশাপ, আমার যে কোনো উপায় নেই রে মা। আমার রহিমের কল্যাণের জন্য তোকে ওই পথ অনুসরণ করতেই হবে। আব্বা গো, আম্মা, নিশি যে প্রায় শেষ হয়ে এলো, আমার স্বামীকে আমার কাছে দিন। আমার স্বামীর মঙ্গলের জন্য আমি 12 বছরের জন্য নির্বাসনে চলে যাচ্ছি। আব্বা গো, আমাকে সেই পথ বলে দিন, আমি সেই পথে চলে যাব। আব্বা বলুন আব্বা, সেই পথ কোন দিকে? চলে যা, এই নতুন পথে চলে যা। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। আম্মা, তুই আমার স্বামীকে আমার কাছে দিন। তুই দীর্ঘজীবী হও। দিন আম্মা, আমার স্বামীকে আমার কাছে দিন। এবার আমাকে বিদায় দিন আব্বা, বিদায় দিন আব্বা। বিদায় দেন, বিদায় দেন আব্বা গো। ও আব্বা, বিদায় দেন মারে প্রাণে আব্বা, আব্বা গো।
যাচ্ছি আম্মা, এইটা আমি চলে যাচ্ছি আম্মা। আমার স্বামীকে নিয়ে 12 বছরের জন্য আমি নির্বাসনে চলে যাচ্ছি না। তুই কাঁদিস রে মা, তোর কান্না যে আমি আর সইতে পারছি না রে মা। আব্বা গো, তবু যে আমাকে যেতেই হবে, তবে বিদায়ের কালে আপনাদের দেবার মতো আমার কিছুই নেই। শুধু দিয়ে যাচ্ছে আমার 2 চোখে 2 ফোঁটা পানি। বিদায়েরই কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল বিদায়েরই
জানিস রে মা, তোকে যে ওই পথ স্মরণ করতেই হবে রে মা। তারা হলে যে আমার যে মঙ্গল হবে রে মা। যেতে দিন আম্মা, আমাকে যেতে দিন। না, আমাকে যে চলে যেতে আমি তোকে যে যেতে দেব না মা। ওরে রূপা, তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বল না? আমার রহিম ছাড়া আমি কেমন করে বেঁচে থাকবো? আমি তোকে যেতে দিতে পারবো না, কিছুতেই না। আমাকে যে চলে যেতেই হবে। চলে গেল বুকের খাঁচা শূন্য করে দিয়ে, প্রাণে পাখিটি উড়ে চলে গেল। ওগো জাহাপনা, বলতে পারে ছোট্ট এই বুকে এত ব্যথা আমি কোথায় রাখবো? বেগম, ঘরে চলো। ঘরে যাব? কোন ঘরে আমি যাব জাহাপনা? যে ঘরে আমার রহিম ঘুমিয়ে থাকতো, বিছানায় থাকতো, যখন আমার খোকা কেঁদে উঠতো আমি দৌড়ে গিয়ে ওর পাশে বসতাম, বসে আমি ওর মুখখানা দেখতাম, দেখে দেখে মনের পিপাসা মিটাতাম, ওকে আমি কোলে তুলে নিতাম। ওর অবুঝ চোখ দুটো আমার মুখ পানে চেয়ে থাকতো। আমি কোন ঘরে যাব না? আপনি বলতে পারেন কোন ঘরে যাব? যে ঘরে আমার রহিম নেই আমি তো আর সে ঘরে ফিরে যাব না। আমি সেখানেই যাব যেখানে আমার রহিম গেছে, যেখানে আমার বেগম। না, আমাকে বেগম বলে আর ডাকবেন না জাহাপনা। আমি তো বেগম হতে চাই না, আমি হতে চাই সেই চাষি বউ। আপনি হবেন চাষি আর আমি হব চাষি বউ। নদীর কোলে ঘেঁষে ছোট্ট একটি কুড়ে ঘর থাকবে, সেখানে থাকবেন আপনি, থাকবো আমি, থাকবে আমার ছোট্ট খোকা। দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরে বলবে, মা, মা গো, আমার ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। কোথায় কোথায় আমার রহিম? কই কই আমার খবর শোনা? কই? ফিরে আয়, ফিরে আয়। না, পিছু দিকো না, আমি ফিরবো না। পদ যে আমায় ডাক দিয়েছে, আর তো ঘরে রইব না। আমাকে আর ডেকো না, আমি যে আমার খোকার কাছে যাব। আমি আর কিছু চাই না, দাও না, আমার খোকাকে ফিরিয়ে দাও, আমার খোকাকে ফিরিয়ে দাও, আমার খোকাকে। ওই তো পাগলি মা আমার চলে গেল, আমার বেগমও চলে গেল, আমিও সেই পথেই চলে যাব। দার সারো, দার সারো, দারুয়ান রে, ওহ দারুয়ান, দার ছেড়ে দাও, ও রে রে, দারুয়ান, দারুয়ান রে। বারো দিন
হারাম যা বিধির হলেও হতে পারে, কিন্তু এখন যে আমি গেট ছাড়তে পারবো না। তুমি অন্য কোথায় দিয়ে চলে যাও, রাস পোকালে এই যাও। সাইলে আমি তা বুঝি না, আমি গেট কিছুতেই ছাড়তে পারবো না। তুমি কি বললে? তুমি আমাকে ধর্মের ভয় ডাকলে? ঠিক আছে, আমি গেট ছেড়ে দিচ্ছি, তুমি চলে যেতে পারো। খুদা, এখন আমি কোন পথে যাব? আমি যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি, আমাকে তুমি পথ দেখিয়ে দাও খুদা, আমাকে তুমি পথ দেখিয়ে দাও, পথ দেখিয়ে দাও। ওই যে দূরে জ্বলছে বাতি, ঘুরছে যাবে তোর অন্ধকার। ওই যে দূরে জ্বলছে ভালো, ঘুরছে যাবে তোর অন্ধকার। তুফানে বয়েছে বাড়ি, কেমনে দিবি এ সাগর পাড়ি। আলোয় তুফানে বয়েছে বাড়ি, কেমনে দিবি এ সাগর পাড়ি। হাত ধরে তোর আকুল সাগর, হাত ধরে তোর আকুল সাগর, করিয়া দিব পার। ওই যে দূরে জ্বলছে আলো, ঘুরছে যাবে তোর অন্ধকার। মা, তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোর হাত ধরে ওই অকুল সাগর পাড়ি দিয়ে দেব। আয় মা, তুই আমার কোলে আয়। এ কি, তুই বিশ্বাস করিস না মা? আমি ওই খোদাকে শপথ করে বলছি, আমি তোর হাত ধরে ওই অকুল সাগর পার করে দেব। এইবার আয় মা, তুই আমার সঙ্গে আয়।